বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনি কাউকে বারবার বলেন যে আমার সম্মান করুন, আমার সম্মান করুন, সে কখনোই সম্মান করবে না। কখনোই ভালোবাসা, কেয়ার এবং সম্মান এগুলো হচ্ছে চেয়ে পাওয়া যায় না। সবার ফার্স্ট হচ্ছে আপনি নিজেকে সম্মান করা শুরু করুন, নিজেকে ভালোবাসা শুরু করুন আর নিজেকে কেয়ার করা শুরু করুন। আপনি যতদিন নিজেকে ভালোবাসবেন না, কেয়ার করবেন না, মানুষ আপনাকে করবে না। আপনি যদি নিজেকেই ভালো না বাসেন, মানুষও আপনাকে ভালোবাসবে না। আর আমরা তারপরে মানুষের কাছে ভিক্ষা চাইতে থাকি, আমাকে ভালোবাসো, আমাকে কেয়ার করো, আমাকে এটা করো, আমাকে সেটা করো। অনেক সময় আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে নিয়ে সবাই মজা করবে, আপনি যেটা পারেন না সেটা নিয়ে খোঁটা দিবে, এরকমভাবে বলবে। সবাই আপনাকে এটা বলবে, সেটা বলবে। আপনি তো রিয়াকশন করবেন না বা কিছু বলবেন না। তাছাড়া আপনি জোরে জোরে হা হা করে হাসবেন, মানে ভাববেন যে আমি কতটা পপুলার। আর আপনাকে নিয়ে সবাই হচ্ছে এরকম করে মজা নেবে। যে কেউ এসে যা কিছু বলে দেখ না কেন, সে হচ্ছে জোরে জোরে হাসবে শুধু। আপনি আসলে তাদের হচ্ছে হাসির পাত্র হচ্ছেন, সেটা আপনি বুঝতেও পারছেন না। পরে একা একা বসে বা রুমে গিয়ে কান্না করবেন, মন খারাপ করে বসে থাকবেন, কেউ আমাকে কেন ভালোবাসে না, কেউ আমাকে কেন রেসপেক্ট করে না, যে যা পারে বসে। তো আপনার যদি নিজের সেলফ রেসপেক্ট না থাকে, এটা হতেই থাকবে, আপনার হচ্ছে কান্নাই করতে হবে। আপনি যত দামি শুই পরেন না কেন, যত দামি ড্রেসই পরেন না কেন, কেউ আপনাকে কথা বলার আগে একবার ভাববে না যে না, একে এটা বলবো না। তার মানে এটা না আপনি জোরে জোরে তার সাথে ঝগড়া করা শুরু করে দেন, এটা তো আরও বেশি খারাপ। কিন্তু আপনি অ্যাকশন নিতে পারেন ভালোভাবে, যাতে তারা আপনাকে বলতে না পারে, বলার আগে ভাবে না তাকে বলা যাবে না। আপনি সবসময় যেহেতু হে হে করে হাসতে থাকেন, মানে তাদেরকে আপনি নিজেই সুযোগ দিচ্ছেন, পরে রুমে গিয়ে চুপচাপ করে কান্না করবেন। আমার বোনেরা যাদের এরকম প্রবলেম আছে, তাদের জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। বিশেষ করে আপনারা হচ্ছে একটা নির্ধারণ করবেন যে আমি নিজের সম্মান বাড়ানোর জন্য আগে আমি নিজেই নিজেকে সম্মান দিব, নিজেই নিজেকে ভালোবাসবো। আমি হচ্ছে কারোর কাছে ভিক্ষা চাইবো না যে আমাকে ভালোবাসো, আমাকে সম্মান করো। ফার্স্ট অফ অল আপনি হচ্ছে কারোর কাছে এতটাই অ্যাভেলেবেল হবেন না যে আপনাকে ডাকতেই আপনি চলে যান। আর একটা বড় হচ্ছে কারণ হচ্ছে সম্মান না পাওয়ার হচ্ছে বেশি কথা বলা। কারোর সাথে গল্প করলে আপনি শুরু করে দেন হে হে হা হা, এত কথা এত কথা এত কথা। মানে মোট কথা বেশি কথা বলা তো এমনিতেই ভালো না। আর মেয়ে মানুষ বেশি কথা বললে তো আমার মনে হয় গল্পের থেকে গিবতে বেশি শুরু হয়। এর থেকে হচ্ছে গল্প করা আমার মতে হচ্ছে একদমই অ্যাভয়েড করা উচিত। কারণ আপনি যা এই কষ্ট করে সারাদিন রোজা থাকলেন, হ্যান করলেন ত্যান করলেন, তারপরে হচ্ছে কী হলো লাস্টে? আপনি কোনো আরেকজনের সাথে গিয়ে গল্প করা শুরু করলেন। না চাইলেও আমার মনে হয় মেয়েদের হচ্ছে মানে টপিকও হবে অন্য কেউ। আপনি যতই নাচান আপনি একটা গীবত করে আসবেন, আর আপনার সব ইবাদত পানি করে দিয়ে আসবেন। আর এই বেশি কথার কারণে সম্মান কমে যায়, সিরিয়াসলি। কারণ হাদিসেও বলা আছে যে চুপ থাকলেও সে নাজাত পেল। আপনি হয়তো উত্তম কথা বলবেন, ভালো কথা বলবেন, না হলে আপনি চুপ থাকবেন। আপনি এত কথা বলেন, এত কথা বলেন, আর কথা বলতে বলতে মুখ দিয়ে ফালতু কথা বের হয়। আর মুখ দিয়ে যখন ফালতু কথা বলবে, একটা মানুষ যখন এত কথা বেশি বলবে, তার ভ্যালু তো একদম থাকবেই না। আপনি দেখবেন একটা চুপ থাকা লোককে সে হচ্ছে সবাই সম্মান দেয়, সবাই শুনতে চায় যে সে কি বলে, তার কথা সবাই গুরুত্ব দেয়। যে না শুনি, তারটা শুনি, সে কি বলে, তাকে সবাই ভাবে না সে একটু ইম্পর্টেন্ট, ভালো কথা বলবে। কিন্তু যে সবসময় বলতেই থাকে তার কথাতে মানুষ কোনো পাত্তা দেয় না, তো এ তো সবসময় বলতেই থাকে। আর আপনি ট্রাই করুন কম কথা বলে দেখুন। এরকমটা না আবার কম কথা বলা মানে যে কেউ এসে আপনাকে জিজ্ঞেস করছে কি খবর, কি হালচাল, আপনি চুপ শুধু হ্যাঁ বলছেন। সিম্পল যতটুকু কথা প্রয়োজন। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও খুব কম কথা বলতেন, উনি যতটা প্রয়োজন ততটা কথাই বলতেন। আর ওনাকে অনেক বেশি কথা বলতে হতো, যে মানুষকে দিনের দাওয়াত দিতে হতো, কিন্তু উনি সব ইম্পর্টেন্ট কথা বলতেন। দিনের সম্পর্কে বলতেন, আল্লাহর সম্পর্কে বলতেন, কাজের কথা বলতেন। বেকার ফালতু গল্প উনি একদমই, অপ্রয়োজনীয় কথা আর কি উনি একদমই বলতেন না। আর আমাদের কি হয়, 99% কথা অপ্রয়োজনীয়। কথা বলতে বলতে এত বেকার কথা বলি, মানে কি আর বলি। সারাদিন রোজা থেকে সবাই বসে পড়ে আড্ডায়, কার বাড়ির বউ কেমন কাজ করে, কার বাড়ির বউ নোংরা করে রাখে, কার বাড়ির বউ হচ্ছে ভালো করে জামা পরিষ্কার করে না, কার বাড়ির বউ হচ্ছে আলমারি জামা কাপড় গোছাতে পারে না ভালো করে, মানে হচ্ছে এগুলোই আর কি। সারাদিন যে এই রোজাটা থেকে এই গরমের মধ্যে পানি না খেয়ে সব কিছু মানে লস। লাভ কার হলো? সেই বউটারই হলো যে বাড়িতে বসে বসে আপনাদের সব রোজার সওয়াব তার কাছে চলে যাচ্ছে। এটা গীবত করা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি যত সওয়াব কামাই করবেন আর কি, যত করবেন আপনার নামাজ, আপনার তাহাজ্জুদ, আপনি যাই করুন না কেন, যেই ব্যক্তি নামে করবেন তারই চলে যাবে তার কাছে। তো কী লাভ হলো? আপনার শত্রুর কাছে তো সব কিছু চলে গেল। কী লাভ এই মুখটা দিয়ে এত বেকার কথা বলার? তার থেকে ভালো আপনি জিকির করবেন, লাইফে হচ্ছে অনেক আগে যাবেন।
আমি বলছি যাদের সম্মান দেয় না মানুষ, এই সমস্যা তো সমাধান হবেই ইনশাল্লাহ। আপনি দেখবেন একটু কম কথা বলে, একটু নিজের ভ্যালু করে, কেউ কিছু বললে আপনি একটা কথা বললে আপনি 30টা কথা বলবেন, এরকম না করে কম কথা বলুন। আপনার হচ্ছে দিনের ক্ষেত্রেও আপনার ভালো থাকবে, আপনার ব্রেন ট্রেন সব সুস্থ থাকবে, আপনি অ্যাক্টিভভাবে কাজ করতে পারবেন। বেকার মানুষের কথা যদি কথা বলে, দুটো কথা শুনে মানে নিজের মন টন সব কিছু খারাপ করার কোনো দরকারই নেই। আর আপনি হচ্ছে যদি এত কথা বলেন তা আপনি জিকির কখন করবেন? এই পৃথিবীর টাইম অনেক মূল্যবান। আপনি হচ্ছে জিকির করতে থাকুন না, কত ভালো লাগে আপনি দেখবেন। হ্যাঁ, 2-3 দিন একটু ভালো লাগবে না, কারণ আমাদের মনে অনেক কালি জমে থাকে। তো ওটা যখন আস্তাগফির পড়তে থাকবেন সারাদিন, আপনার মন একদম আল্লাহ ক্লিন করে দিবেন। আর রামাদান মাসে তো আরও বেশি ভালো করে আর কি জিকির করার অভ্যাসটা করুন, এটা সারা জীবনের জন্য। আপনি চুপচাপ করে করতে থাকুন নিজের কাজ। কেউ আসলে হ্যাঁ ভালো, বসুন, চা করে দিন, হালকা পাতলা গল্প করেন, কেমন আছে, কী হালচাল, শেষ। কী দরকার আছে পাশের বাড়ির কী হয়েছে, আপনার কী হয়েছে, বাচ্চার হ্যান ত্যান, এটা সেটা, তার বউ না আসছে, কেন বাপের বাড়ি চলে গেছে, এগুলো খবর নেওয়ার কোনো দরকারই নেই, কোনো দরকারই নেই। চুপ থাকার অনেক অনেক ইম্পর্টেন্স আছে। নাম্বার 1 আপনার ভ্যালু বাড়বে, নাম্বার 2 আপনার গুনাহ কমাবে, আপনার ব্রেন সুস্থ থাকবে, আপনি জিকির করতে পারবেন, আপনি অনেক কিছুই করতে পারবেন। মানুষ বলবে যে সে অনেক কম কথা বলে, চুপচাপ বলুক না, মানুষের কাজে বলবে। মানুষ পারলে আপনাকে বলবে যে মুখ গোমড়া, হ্যান ত্যান, বলুক। মানুষের সাথে বেকার গল্প করে, ফালতু গল্প করে নিজের গুনাহ করা, তারপর ব্রেন নষ্ট করা, জীবন নষ্ট করা, এগুলোর থেকে তো শতগুণ ভালো না এই কথাটা শোনার থেকে। আর দিন শেষে দেখবেন তারাই আপনার নামে প্রশংসা করবে, না অমুকের বউটা তো ভালো, এরকম করে তারা নিজেই বলবে। মানে মানুষের কথার চক্করে পড়লে না আপনি পাগল হয়ে যাবেন। আপনাকে কখন ভালো বলবে, কখন খারাপ বলবে, কখন কী করে দিবে, পাত্তাই দিবেন না। যার যা খুশি ইচ্ছা বলুক। আর কিছুদিন পরে তো আমরা সবাই মরে যাব। কারো কথার কোনো মনে রেখে কোনো রাগ পোষারও দরকার নাই কিছু, জাস্ট ইগনোর করা দরকার আমাদের। আর তারপরে আপনি দেখবেন চুপ থেকে আপনি স্ট্রং হয়ে যাবেন অনেক। তখন আমার মেন্টালি ঠিক থাকবেন, আপনার কাছে কাউকে ভ্যানও করতে হবে না। ও আমাকে কেন সম্মান দিল না, ও আমাকে কেন এটা কথা বলল না। তো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আমার মনে হয় চুপ থাকা 100টা মানে সমস্যার সমাধান। তো এটা ছিল হচ্ছে আমার রবিবারের ব্লগ। আমি এটা আপলোড করিনি। মানে রবিবার মানুষের ছুটি থাকে, আমারও আজকে ছুটি আছে। রবিবার করে আমাকে ছুটি দেয়। কিন্তু ছুটি আর কি, সারাদিন এত কাজ করতে লাগে, মানে আমি ডিউটিতে যাই না, খাটনি করি। রবিবারে বাড়িতে সেটা আমার বেশি হয়। যত জামা কাপড় আছে, যত মানে বেডশিট, হ্যান ত্যান, এটা সেটা, গ্যাস থেকে শুরু করে সব কিছু আমাকে ডিপ ক্লিন করতে হয়। মানে আমি করি, বাকি দিন তো বেশি সময় থাকে না। তবে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার হ্যাবিট হয়ে গেছে এখন। আমার প্রথম আমি ডিপ্রেশনে চলে যেতাম যে আমি কী করে কী করব। তো এখন আমি সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাকে যদি আমি টাইম পাই, আমি চেয়ারে বসে বসে ঘুমাই পড়ি। আমার কাছে যে 5 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে আমি দুপুরবেলা ঘুমিয়ে যাই। আর এমন ঘুমাই যে আমি স্বপ্ন দেখা শুরু করি, কী আর বলি। আমাকে যদি মাটিতে শুতে দেওয়া হয়, আমি শুয়ে ওখানেও ঘুমিয়ে পড়বো, আমার কোনো অভিযোগ নেই। আমি ভেবেই নিয়েছি মানে দুনিয়া মানে কাজ করতে হবে, সিরিয়াসলি। দুনিয়াতে রেস্ট বলতে, অবসর বলতে কিচ্ছু নেই। তো আমার প্রিয় বোনেরা, আপনাদের রোজা কেমন যাচ্ছে? এখানে তো অল্প অল্প গরম পড়া শুরু করে দিয়েছে, তবে আলহামদুলিল্লাহ সব রোজা সুন্দরভাবে গেলে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।